তাহলে আমাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করবে কিসের মাধ্যমে? তিনটে আমলের মাধ্যমে। কটা আমলের মাধ্যমে? এই জোরে বলেন, তিনটে। এক, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক। আল্লাহ রাসূল আবার বললেন ইয়া আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আমার দয়ার নবী কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ বলেছে এ নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আচ্ছা ভাইজান বলুন তো আপনিটাকে, এই আপনিটাকে? আপনিটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, এই জোরে বলবেন না। আপনিটাকে কথা বলে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক হয় দুই রাসূলুল্লাহর মুহাব্বত, আর তিন হচ্ছে আকিমুস সালাহ। আকিমুস সালাহ কোরআন শরীফে কতবার জায়গা, কত জায়গায় আছে? 82 জায়গায় আছে। তাহলে এক নম্বর আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মুহাব্বত, আর তিন হচ্ছে আকিমুস সালাত। আমার দয়ার নবী বলছে যে যুবকের ভিতরে, যে নারীর ভিতরে, যে পুরুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, নামাজের পাটিতে নিজের অন্তরের কথা, নিজের কষ্টের কথা, মনের কথা, বেদনার কথা যদি তোমরা আল্লাহকে বলতে পারো, আল্লাহ বুঝে নেবে, দেখে নেবে যে বান্দার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় কতটা আছে, রাসূলুল্লাহর মুহাব্বত কতটা আছে, নামাজ কতটা আছে। আল্লাহ দেখে নেবার পরে আল্লাহ বলছে হাবিব আমি ওই সকল আপনার উম্মতীদের যেসব তাদের দ্বারাই অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলেন, এটি জোরে বলা যাবে না। আমরা অর্থ চাই, আমরা সম্পদ চাই, আমরা ইজ্জত চাই। সবাই উঠে যাচ্ছেন কেন? এসব পালাচ্ছে। তার মানে কি 2 ঘন্টার মধ্যে পুরো ময়দান ফাঁকা হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। নাই ময়দান ভরবে, নাই ফাঁকা হবে, তাই না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মুহাব্বত করে, উম্মতকে কত প্যার করে। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মুহাব্বত করে দেখেন। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার রাসূলুল্লাহ নিজের কবর মোবারক থেকে, নিজের রওজা মোবারক থেকে সর্বপ্রথমে উঠবেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন রওজা মোবারক থেকে উঠবে, আল্লাহ রাসূলের পায়ের কাছ থেকে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উঠবেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল বেলালকে লক্ষ্য করে বলবে, ও বাবা বেলাল তুমি আজান শুরু করে দাও, ও বাবা বেলাল তুমি আজান শুরু করে দাও। আল্লাহ রাসূলকে বেলাল বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজান দিতে গেলে তো মেম্বার লাগবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আজান দেব কেমন করে? হে যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়াকে, একটা উটকে দেখিয়ে দিয়ে বললেন, ও বাবা বেলাল ওই উটের পিঠে উঠে তুমি আজান দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কাল কিয়ামতের মাঠে বেলাল যখন আজান শুরু করবে, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফীকা। হে যুবকেরা, 4
শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছে, নবীদেরকে নিয়ামত দিয়েছে, শহীদদের নিয়ামত দিয়েছে, সাহাবাদেরকে নিয়ামত দিয়েছে, সত্যবাদীদের নিয়ামত দিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন, আবার এদেরকে হিসাব নিয়েও জান্নাত দিতে পারেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনে এই চার শ্রেণীর মানুষগুলো দলে 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 বেলাল যেখানে আজান দিয়েছিল ওই জায়গায় জড়ো হয়ে যায়। এই জোরে বলবেন না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বেলাল হুজুর আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে যাদের সাথে নামাজের সম্পর্ক সকলে চলে এসছে কোথায়? এই কথা বলেন, সব একটা সাইডে বেলাল হুজুর যেখানে আজান দিয়েছে ওই জায়গায় হাজির হয়ে গেছে। যখন আমাদের আজান দেয় আমরা মসজিদে গিয়ে হাজির হই, তাই না? সবাই যখন চলে এসেছে, এবারে নবীদের দলের থেকে, শহীদদের দলের থেকে আর ওলিয়ে কেরামের দলের থেকে সব এক এক করে আস্তে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির। কোথায় হাজির বলেন? জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির। কিন্তু জান্নাতের সামনে যখন গেছে, জান্নাতের সামনে দেখার যাওয়ার পরে দেখছে জান্নাতের বাইরে একটা তালা ঝোলানো আছে। কি ঝোলানো আছে বাবাজি? তালা ঝোলানো আছে। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে জান্নাতি ফেরেশতাদেরকে বলছে, জান্নাতি ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ তো বলেছে মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে পারি, অর্থাৎ আমরা জান্নাতি, আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। এই বুঝতে পারছে? আর তালার ছিদ্র থাকে জানেন তো, ওই ছিদ্রের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ ওদের নাকে যখন আসছে এরা পাগল পাড়া হয়ে যাচ্ছে। জোরে বলে, জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন জান্নাতের ভিতরে ফেরেশতারা বলছে, এই আল্লাহর খাস বান্দা বান্দিরা শোনো, তোমরা তো দেখতে পাচ্ছ তালা চাবি ঝোলানো আছে, তার তালা চাবিটা আছে কোথায়? ভিতরে না বাইরে? ভিতরে আছে না বাইরে আছে? বলছে বাইরে আছে। বলে বাইরে যদি চাবি থাকে, তালা থাকে, তাহলে চাবি থাকবে কোথায়? বাইরে থাকবে। বলছে চাবি আমাদের কাছে নাই। বলে চাবি আছে কোথায়? বলে ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবিটা আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা কার উম্মত ভাই? আমরা উম্মতে মুহাম্মাদি। আমার দয়াল নবীর কাছে চাবি থাকবে, চাবি। হে যুবকেরা, বিশ্বাস করো, প্রত্যেক নবীদের দল থেকে একটা দল, সাহাবাদের দল থেকে একটা দল, শহীদদের দল থেকে এক একজন করে আল্লাহর রাসূলকে খুঁজতে লেগেছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজার নয়নে আমার দয়াল নবী সিজদায় পড়ে কাঁদে। হে যুবকেরা, আমার দয়াল নবী এত কান্না কাঁদে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সহ্য করতে পারলেন না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কান্না আমি জিবরাইল সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই সময় দয়াল নবী বললেন, জিবরাইল রে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের 7টা জাহান্নাম উত্তপ্ত হয়ে আছে। না না না, আমার উম্মতিরা কেমন অবস্থায় সেখানে আছে আমি তো জানি না। কিন্তু যুবকেরা, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আমি আপনাকে প্রত্যেকটা জায়গার খবর এনে আপনার কর্ণগোড়ে দিয়ে দেব। এ যুবকেরা, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এমন করে পুলসিরাতের কাছে চলে যাব, ওই পুলসিরাতে গিয়ে আপনার উম্মতের অবস্থা কেমন আছে আমি সব কিছু আপনাকে জানিয়ে দেব। আমি চলে যাব মিজানের পাল্লার কাছে, ওই মিজানের পাল্লাতে আপনার মিজানের পাল্লার সামনে আপনার উম্মতিরা কেমন অবস্থায় আছে আমি আপনাকে এসে বলবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাতটা জাহান্নামের সামনে যাব, সাতটা জাহান্নামের সামনে আপনার উম্মতের অবস্থাটা কি আছে সব কিছু আমি আপনাকে জানিয়ে দেব। এ যুবকেরা, হাউজে কাউসারের পাশে যাব, আপনার উম্মতের অবস্থা কি হয় আমি বলে দেব। এ যুবকেরা, আল্লাহ মহাব্বতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে এ যুবকেরা একেবারে পুলসিরাতের সামনে গেলেন। কিন্তু এ যুবকেরা জিবরাইল তো অবাক হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ কিয়ামতের মাঠেতে আমার দয়ার নবী সিজদায় পড়ে কাঁদে, আর যখন পুলসিরাতের সামনে চলে যায় এ যুবকেরা জিবরাইল গিয়ে দেখছে আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই পুলসিরাতের সামনে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, জিবরাইল চলে আসলেন মিজানের পাল্লার কাছে। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে রাসূল তার ৬৩টা বছর জিন্দেগিতে আমাদের মতো গুনাহগারকে, আমাদের মতো উম্মতিকে একটা সেকেন্ডের জন্য ভুলে যায় না। আজকে এই পাড়াতে জলসা হয় আর আমার যুবকগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আজকে এই পাড়ায় জলসা হয়, আমার মুরব্বীগুলো বাড়িতে বসে বসে সময় কাটায়। কিন্তু না না না, আমার আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার বাবাজিরা ভাইরা, বছরে একটা দিন বসবে, আমরা জানি যখন কবরে চলে যাব ওই কবরে কেউ থাকবে না। আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার ভাই, আপনার ফ্রেন্ড কেউ আপনার পাশে যাবে না। আপনি যখন লাশ হয়ে থাকবেন আপনার কুটুমগুলো এসে খাটিয়াটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে কেউ বলতে পারবে আবার কেউ পারবে না। মুখ নাড়াবে, ঠোঁট নাড়াবে, লোক সমাজে তো মান সম্মানের ব্যাপার। এই বুঝতে পারছেন না? বিশাল বড় একটা বিরান করে বাজারে ঘুরছে, ইমাম সাহেব তো আসেনি, কি করবে? পরে ধরে দিয়েছে ইমামের জায়গা। ও এখন চিন্তা করছে কি জন্য আমি জুব্বাটা পরলাম, কি জন্য আমি জুব্বাটা পরলাম। নামাজ শুরু হয়ে গেল, কমসে কম শুরু তকবীরে তাহারিমাটা দিয়ে আল্লাহু আকবার বলে সবাই তাকিয়ে আছে কোথায়? ইমাম সাহেবের দিকে না যে জায়গায় আপনার কপালটা সেজদা যাবে সে জায়গার দিকে? কোন জায়গায় বলেন বাবাজি, কোন জায়গায়? সবাই ওই দিকে তাকিয়ে আছে, দেখে ইমাম সাহেব গায়ে ভাঁড়ে তো কিছু নেই, তো কি হবে? এই বুঝতে পারছেন না? কিছু নেই তো কি হবে? শুধু জার্সি পরে থাকলে হবে না ভাই, নিজেদেরকে একটু পরিবর্তন করে নিতে হবে। এই দিনটা এমনি এমনি আপনার পুরো বাংলাদেশের সাইডে নয়, এপার বাংলা ওপার বাংলা নয়, সারা অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকটা কান্ট্রিতে আল্লাহ রসুল কোরআন পৌঁছে দিয়েছে, দিন পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই দিন নিয়ে আমরা ছেলে খেলা করব? কথা বলেন ভাই, আযাব তো আসবে আমাদের কাছে। আজকে বিশ্ব নবী মুস্তাফা জানের রহমত কিয়ামতের মাঠে আমরা শুনেছি বাপ বেটাকে হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারুর হবে না। আর
সেই দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিচ্ছেন জিবরাইল, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব কোথায়? পুলসিরাতের কাছে। জিবরাইল গিয়ে দেখছে সেখানেও আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে। মিজানের পাল্লার সামনে গিয়েছে, সেখানেও দয়ার নবী দাঁড়িয়ে আছে। সাতটা জাহান্নামের দরজার সামনে গেছে, প্রত্যেকটা দরজার সামনে আমার রাসূল দাঁড়িয়ে আছে। জোরে বলেন, এই জোরে বলবেন না। হাউজে কাউসারের কাছে গেছে, সেখানেও আমার দয়ার নবী মোস্তফা দাঁড়িয়ে আছে। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে জিবরাইল হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো অবাক হয়ে গেলাম। না না না, আমি যেখানেই গেছি আমি জিবরাইল সেই জায়গায় আপনাকে দেখতে পেয়েছি। বলবেন না? আল্লাহ রাসূল বলছে, জিবরাইল আমি আমার উম্মত বিনা থাকতে পারি না গো। আমি আমার উম্মতের জন্য কত কষ্ট করে নিজের দিনটাকে, আল্লাহর দিনটাকে প্রচার করেছি উম্মতের হিদায়াতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এ যুবক, যে কোরআনটা আজকে আপনার গ্রাম পর্যন্ত এসেছে, এই কোরআনটাকে মক্কার জমিনে একটা জায়গায় সীমাবদ্ধ করে দেওয়ার জন্য বহু চক্রান্ত করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা সকলে মিলে এই কোরআনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রাসূল ওদের সামনে ওয়াদা করেছিল, শোনো, কুছ পরোয়া নেই, আমার আল্লাহ আমার সাথে আছে। অর্থাৎ আমি আজ থেকে নিয়ত করলাম এই কোরআনটা সারা বিশ্বের জমিনে আমি ছড়িয়ে দেবো। জোরে বলেন, এই জোরে বলেন। মক্কায় একটা মেলা হতো, ওকাজের মেলা। এই শুনছেন তো? মক্কাতে একটা মেলা হতো, যে মেলাটার নাম হচ্ছে ওকাজের মেলা। আর ওই মেলাতে বাণিজ্য হতো, প্রচুর পয়সা, প্রচুর অর্থ সম্পদ বিনিয়োগ হতো ওখান থেকে ওই মেলায়। তা এখন ওই মেলাতে যখন বিনিয়োগ হবে, এদিকে আবু জেহেল, আবু লাহাব এরা চিন্তা করছে যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন শুনে আমাদের মন তো জুড়ে যাচ্ছে, এই কোরআন শুনে তো আমরা ফিদা হয়ে যাচ্ছি, আমরা পাগল হয়ে যাচ্ছি। কিন্তু এই কোরআন যদি এখন ওকাজের মেলা যখন বাইরের কান্ট্রি থেকে লোকগুলো এসে শুনবে, সবাই তো আমাদের নেতা না বলে সব মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? ওরা খুব চিন্তায় পড়ে গেছে। শুনছেন তো আপনারা? একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে যত এগোবো ইনশাআল্লাহ তত কিছুটা বুঝতে পারবেন। আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। যে কোরআন আমাদের শান্তির পথ দেখায়, যে কোরআন ভ্রাতৃত্ব শেখায়, যে কোরআন পিতামাতার ইজ্জত শেখায়, যে কোরআন নিজের স্ত্রীর হক শেখায়, নিজের সন্তানের হকটাকে শিখিয়ে দেয়, ওই কোরআনটা বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন তেলাওয়াত শুরু করলেন, মক্কার বাচ্চা বাচ্চা যুবক ছেলেরা রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে গেল। জোরে বল। যখনই রাত হয়, কেউ আবু জেহেলের ভয়ে দিনের বেলা আসতো না, আবু লাহাবের ভয়ে দিনের বেলা আসতো না, সব রাত্রে গোপনে গোপনে আসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখে, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখে, আমার রাসূলুল্লাহর স্বভাব দেখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে ধমকে চমকে কখনো কথা বলেননি। আল্লাহর রাসূলের সামনে যখনই কোনো যুবককে দেখেছে, মুরব্বীকে দেখেছে এবং মধ্যবয়স্ক মানুষকে দেখেছে, আল্লাহ রাসূল তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুচকে হাসিতে আর কোরআন তেলাওয়াতে মক্কার যুবকরা ধন্য হয়ে গেছে। জোরে বলেন। আবু জেহেল চিন্তায় পড়ে গেছে। এই দারুন নাদওয়াতে আবু জেহেল, আবু লাহাব, উতবা সবাই মিলে চিন্তা করছে কি হবে। আমাদের তো নেতাগিরি চলে যাবে, চেয়ার চলে যাবে, সব কিছু চলে যাবে, এখন অবস্থা কি হবে? কিছু তো একটা করতে হবে। উতবা বলছে, তাহলে এক কাজ করো, একটা প্রোগ্রাম করো, যে প্রোগ্রামে যুবকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো। এই শুনছেন? যুবকদের, পুরো মক্কার লোকদের একটা জায়গায় খাবার ব্যবস্থা করো, ওদেরকে খাবার
লোভ দেখালে ওরা যখন আসবে খেতে, সাথে সাথে আপনারা কি করবেন, তাদের মাথার ভিতরে একটু ঢুকিয়ে দেবেন যে না, মোহাম্মদ হচ্ছে কবি, মোহাম্মদ যেটা পড়ছে এটা কবিতা পড়ছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ নানান রকম আমার রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন তিনি সেই একই আমল করতে লাগলেন। আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোরআন তেলাওয়াত শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মক্কার যুবকদেরকে বলে, শোনো, তোমরা কেউ মুহাম্মাদের কাছে গিয়ে কোরআন শুনবে না। এই শুনতে পাচ্ছেন? কেউ শুনবে না। মুস্তাফার কাছে বসে বসে তোমরা কেউ কোরআন শুনবে না। আর কেউ যদি যেতে চায়, লাঠি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে, যাতে করে মুহাম্মাদের কোরআন কেউ না শুনতে পারে। দ্বিতীয় নম্বর, আর বলবে বাইরে থেকে যারা আসবে তাদেরকে বলবে ওই জায়গায় একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাবে না, পাগল দেখলে আপনারাও পাগল হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার রাসূলুল্লাহ শানে এরকম ভাবে বিয়াদবি করেছে, আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে? এই কথা বলে না। আল্লাহ বলছে বান্দা, আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সাথেই আমি আল্লাহ আছি। জোরে বলো। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে এমন করে ব্যারিকেড করে দিলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওকাজের মেলা যখন শুরু হয়ে যায়, মক্কার জমিনে একটা একটা মোড়ে মোড়ে এক একটা ছেলে লাঠি তুলে দিয়ে এমন করে রাসূলুল্লাহ থেকে বিরত রাখার চেষ্টা করলেন। কিন্তু না না না, বাইরে থেকে যে সকল ছেলেগুলো এসেছিল, যে সকল ব্যবসাদারগুলো এসেছিল, সকলে বলছে না না না, ওই দিকে যে একটা আওয়াজ আসে, ওই জায়গায় আমরা যেতে চাই। বলছে না না না, ওই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গাতে একজন পাগল আছে, যাকে দেখলেও আপনারা পাগল হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে যেতে দিচ্ছে না। কিন্তু না না না, বাইরে থেকে যে যুবকগুলো এসেছে তারা তো নাচর বান্দা, না না না, আমাদের কি ওই জায়গায় যেতে দিতেই হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু জেহেলের কাছে খবর চলে যায়। ও আবু জেহেল, না না, বাইরে থেকে যারা ব্যবসা করতে এসেছে তাদের সঙ্গে আমাদের যুবকদের একটা কথা কাটাকাটি শুরু হয়েছে। বলে কি কথা কাটাকাটি হয়েছে? বলছে না না না, তারা বলছে যে জায়গায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, ওই কোরআনের আওয়াজটা যেখান থেকে আসছে, ওই জায়গাতে আমাদেরকে যেতে দিতে হবে। এ আমার ভাইজানেরা, ওই সময় আবু জেহেল বলছে না 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 না, বাইরে থেকে যারা ব্যবসার জন্য এসেছে তাদেরকে কোনো রকম ভাবে বাধা দেওয়া যাবে না। তারা যদি চলে যায়, আমাদের এবারে মুনাফা কিন্তু কম হয়ে যাবে, ব্যবসা কিন্তু কমে যাবে। এ যুবকেরা, আবু জেহেল বলল যাও যাও, মুহাম্মাদের কাছে যেতে দাও। এ যুবকেরা, ওই সকল যুবকগুলো একত্রিত হয়ে যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে আমার দয়াল নবী কোরআন তেলাওয়াত করছিল, ওই ঘরের দরজাটা আমার দয়াল নবী রাসূলুল্লাহ খুলে রেখেছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সকল যুবকগুলো যখন আস্তে 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 আমার দয়াল নবীর সামনে হাজির হয়েছে, ওই যুবকগুলো আল্লাহ রাসূলকে দেখা মাত্র মক্কার ওই সকল যুবকদের বলেছিল, এ যুবকেরা, তোমরা বলেছিলে এই জায়গায় পাগল আছে, কিন্তু না না না, এটা কোনো পাগল হতে পারে না। তাকে এক চুল দেখার জন্য, এক ঝলক দেখে আমরা বাইরে যুবকেরা পাগল পারা হয়ে গিয়েছি। বলে বলে তোমরা যাকে পাগল বলে আমাকে আটকাচ্ছিলে, আজকে তাকে দেখে মনে হয় তার হাতে হাত দিয়ে তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দিকে যখন তাকিয়ে আছে, আল্লাহ রাসূল
মুচকে হেসে বলছে, বাবা সত্যি কি আমাকে পাগল বলে মনে হয়? সত্যি কি আমাকে পাগল বলে মনে হয়? যুবকগুলো ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, না, আমরা যখনই আমাদের চোখটা আপনার দিকে পড়েছে, কখনো না আমাদের মনে হয় আকাশ থেকে জমিনে একটা চাঁদ নেমে এসেছে। জোরে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না, না রে দেখবে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সকল যুবকেরা সেই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। এই আল্লাহ রসুল বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে রসুল আবার কোরআন তেলাওয়াত করতে যাবে। আবু জেহেল তার স্ত্রীকে বলছে, রাতের বেলা তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। স্ত্রী বলছে, আবু জেহেল তো কোনোদিন ঘুমানোর কথা বলে না, আজকে কেন এত ঘুমানোর কথা বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। স্ত্রী তখন বলছে, আর স্ত্রীর নাম কি? উম্মে জামিল। বুঝতে পারছে যে রাসূলুল্লাহর পথে কাঁটা বিছিয়ে দিত। ওই উম্মে জামিল বলছে, না, আমি আজকে ঘুমানোর ভান করে থাকবো, আমার স্বামী আবু জেহেল রাতের অন্ধকারে কি করে আমি একটু দেখব। ঘুমানোর ভান করে আছে। রাতের বেলা আবু জেহেল ঠিক গভীর রজনীতে আস্তে 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 করে উঠছে, পা টিপে টিপে উঠে কম্বলটা গায়ে জড়িয়ে দিয়ে আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে যেই বেরোবে, উম্মে জামিল কি সত্যি সত্যি ঘুমাচ্ছে না মিথ্যে মিথ্যে ঘুমাচ্ছে? এই কথা বলে, মিথ্যা মিথ্যা ঘুমাচ্ছে। হ্যাঁ, উম্মে জামিল পিছন থেকে হাত ধরেছে, ধরে বলছে, এই যাও কোথায়, এত রাত্রের বেলা যাচ্ছ কোথায়? বলছে, তুমি ঘুমাওনি? বলছে, না তো আমি ঘুমাইনি, আমি তো মিথ্যে মিথ্যে ঘুমাচ্ছিলাম। বারবার ঘুমাও 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 করছে, তার কারণটা কি? তার কারণটা কি? উম্মে জামিল বলছে, কোথায় যাচ্ছ? বলে, তুমি জানো না আমি মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা। বলে, রাত 2টোর পরে আমার নেতার কি কাজ বাইরে?
রাত 2টোর পরে কি কাজ? ধরা পড়ে গেছে। বলে তুমি যাচ্ছ কোথায় সেটা বলো। আর বিবি বাইরে বাদ, আর সে কিচেন রুমে কি বিড়াল, একদম মাথা হেড করে। আর এখানে এসে একটা চায়ের দোকানে সব ক্যারাম বোর্ড ফুটিয়ে ফেলাচ্ছে একজন, বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ওয়াক্তে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছেন। আবু জিহেল স্ত্রী হাতটা ধরে বলছেন, দেখো তুমি আমার দুই স্ত্রী, আমরা দুজন একসঙ্গে থাকি, আমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী তুমি, কিন্তু এই কথা যেন আমি তুমি ছাড়া আদার্স কেউ না জানে। বলে কি বলো? বলছে শোনো না, আমি যে কোরআন শুনতে মক্কার যুবকদেরকে নিষেধ করেছি, মক্কার মুরব্বীদেরকে কোরআন শুনতে নিষেধ করেছি, কিন্তু আমি আবু জিহেলের মুহাম্মদ মুস্তাফার কোরআন না শুনলে আমার ঘুম আসে না। জোরে বলেন, জোরে বলুন না, আর একটু চিৎকার দিয়ে বলুন না। এই জলসায় যদি একটা লোক বসে নাও থাকে তাও নামাজ পড়ে যাবে। কেন বলুন তো? আল্লাহ অগণিত ফেরেশতারা বসে আছে। জোরে বলেন, হয়তো আপনারা শুনবেন না, ফেরেশতারা শুনে বাড়ি যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে যে জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, যতক্ষণ আলোচনা হবে যে কটা কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন, বাড়ি থাকলে আপনি পাবেন না, বঞ্চিত হবেন। আর আপনার এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন বাবাজি, তাদের বাড়ির যুবকগুলো, তাদের বাড়ির ছেলে মেয়েগুলো যারা জান্নাতের বাগানে বসে আছে, বিশ্বাস করুন এই বসার জন্য তাদের কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, এই সকল ফায়দাগুলো